পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দুটি দেশের পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির মেয়াদ যখন শেষ, তখনই চরম বার্তা দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার পরমাণু শক্তি বৃদ্ধিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন তিনি। রাশিয়ার ডিফেন্ডার অব ফাদারল্যান্ড ডে উপলক্ষে দেওয়া এক ভিডিও ভাষণে তিনি এমন ঘোষণা দিলেন। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, নিউ স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশন ট্রিটি বা নিউ স্টার্ট চুক্তির মেয়াদ শেষ হওয়ার প্রেক্ষাপটে দেশের পারমাণবিক শক্তি বাড়ানো এখন একটি অপরিহার্য অগ্রাধিকার। স্থল, জল ও আকাশপথের পরমাণু শক্তির উন্নয়ন রাশিয়ার নিরাপত্তা নিশ্চিত করে এবং বিশ্বে কৌশলগত ভারসাম্য ও কার্যকর প্রতিরোধ বজায় রাখে। ইউক্রেনের প্রায় 4 বছরের সংঘাত থেকে অর্জিত সামরিক অভিজ্ঞতা কাজে লাগানোর কথা জানান তিনি। 70-এর দশকের পর এই প্রথম পারমাণবিক শক্তিধর দেশ রাশিয়া ও যুক্তরাষ্ট্র কোনো অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির অধীনে নেই। নিউ স্টার্ট চুক্তি আরও বাড়ানো যায় কিনা তা ভেবে দেখার প্রস্তাব রাশিয়াই কিছুদিন আগে দিয়েছিল, কিন্তু সাড়া দেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি গোল্ডেন ডোমের মতো সামরিক মেগা প্রজেক্ট তৈরির স্বপ্ন দেখছেন, দেখাচ্ছেন। পুতিনকেও তাই সেই পথ ধরতেই হচ্ছে। অথচ যুক্তরাষ্ট্রই দাবি করছে রাশিয়ার নতুন পারমাণবিক শক্তিচালিত ক্রুজ ক্ষেপণাস্ত্র বুরভেস্টনিক ও পারমাণবিক ড্রোন পোসাইডন অস্ত্র প্রতিযোগিতাকে আরও উস্কে দিচ্ছে। নিউ স্টার্ট চুক্তিটি মোতায়েনকৃত কৌশলগত পারমাণবিক বোমার সংখ্যা 1550-এ আটকে রেখেছিল, সঙ্গে যাচাইকরণ প্রক্রিয়াও যুক্ত ছিল। 2010 সালের 8 এপ্রিল প্রাগে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ এই চুক্তিতে স্বাক্ষর করেন। এটি 2002 সালের একটি চুক্তির স্থলাভিষিক্ত হয়েছিল এবং 2012 সালের মধ্যে মোতায়েনকৃত ওয়ারহেডের সংখ্যা 1700 থেকে 2200-র মধ্যে সীমাবদ্ধ রাখার কথা ছিল। গত 5 ফেব্রুয়ারি চুক্তিটির মেয়াদ শেষ হয়ে যায়। নিউ স্টার্ট চুক্তিতে বলা ছিল 700টির বেশি মোতায়েনকৃত আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, সাবমেরিন থেকে ছোড়ার ক্ষেপণাস্ত্র এবং ভারী বোমারু বিমান থাকতে পারবে না। ওইসব ব্যবস্থায় 1550টির বেশি ওয়ারহেড রাখা যাবে না। মোতায়েন করা ও না করা মিলিয়ে মোট 800টির বেশি লঞ্চার বা বোমারু বিমান রাখা যাবে না। রাশিয়া ও যুক্তরাষ্ট্র 2018 সালের মধ্যে ওই লক্ষ্যমাত্রা অর্জন করেছিল এবং 2026 সালের 5 ফেব্রুয়ারি পর্যন্ত এই সীমা মেনে চলছিল। চুক্তির আওতায় বছরে 2 বার তথ্য আদান প্রদান এবং একে অপরের ক্ষেপণাস্ত্র ও লঞ্চার পরিদর্শন করার সুযোগ দিত। কিন্তু ইউক্রেন সংঘাতের উত্তেজনার কারণে 2023 সালের ফেব্রুয়ারিতে রাশিয়া আনুষ্ঠানিকভাবে এই যাচাইকরণ প্রক্রিয়া স্থগিত করে। তবে দেশটি বলেছিল তারা সংখ্যাগত সীমাগুলো মেনে চলবে। যেহেতু চুক্তি শেষ, তাই এখন রাশিয়া এবং যুক্তরাষ্ট্র চাইলে মাত্র কয়েক মাসের মধ্যেই তাদের মোতায়েনকৃত পারমাণবিক ওয়ারহেড যথাক্রমে 60% এবং 110% বাড়াতে পারে।